পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে পড়ছো জেনারেল বা পাসে, এবং তোমাদের যাদের হিস্ট্রি মেজর সাবজেক্ট আছে বা এমডিসি আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2025 সালের একেবারে লাস্ট মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে দিয়েছো, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এখনও রুটিন দেয়নি। তবে এটা মোটামুটিভাবে নিশ্চিত যে নভেম্বর মাসের আগে পরীক্ষা হবে না। তা যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি জেনারেলে পড়ছো এবং হিস্ট্রিটা মেজর সাবজেক্টে বা এমডিসি আছে, তাদের জন্য আমরা কিন্তু শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি। সাজেশান পেপারটা হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এবং এই পেপারে যে মার্কস ডিভিশনটা আছে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে যেই রকম মার্কস ডিভিশন দেখেছিলে ঠিক সেরকমই আছে, তবু আমরা একবার মার্কস ডিভিশনটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর বা এমডিসির ইতিহাসের মার্কস ডিভিশন। অর্থাৎ 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 15 নাম্বার। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, অর্থাৎ 20 নাম্বার। আর 20 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, 40 নাম্বার। এই টোটাল কিন্তু 75 নাম্বার। তা চলো এবার আমরা 5 নম্বরের সাজেশানটা শুরু করি। দেখো, আমরা যে 5 নম্বরের সাজেশান করেছি বা সাজেশান করছি, আমরা তাতে স্টার দিয়ে দিচ্ছি, কারণ আমরা যখন পড়াশোনা করতাম তোমাদের মতো, তখনও আমরা এই পদ্ধতিতেই পড়তাম। সবার একরকম ক্ষমতা ছিল না মুখস্থ করার, বা যাই হোক না কেন হলেও ধরো আমি 12টা প্রশ্ন করব, এই 5 নম্বরে 12টা প্রশ্নই আছে, তা সবার পক্ষে হয়তো একই মানের একইভাবে 12টা প্রশ্ন করা কিন্তু সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়। কাজেই আমরা তখন সেই সময় এইগুলোকে 3টে ভাগে ভাগ করে নিতাম, যেটা আমি আসলে খুব ইম্পর্টেন্ট এবং আসলে অবশ্যই লিখব, 100% লিখব, কোনো দিকে তাকাবো না, এরকম কিছু প্রশ্ন রাখতাম। মোটামুটি মিনিমাম 6-7টা তো থাকবে এই ইয়েতে। তারপরে লাগবে মোটামুটি যেটা 60 থেকে 70% লিখতে পারবো, এরকম 3-4টে, এবং জাস্ট ছুঁয়ে আসতে পারবে এরকম 2-3টে কিন্তু রাখতাম। যেগুলো দেখছো ডবল স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা আগে পড়বে, এবং এগুলো আসলে যাতে কোনো রকম ভুলচুক না হয়, এবং এতে যাতে এক্সামিনার যিনি 5-এ যাতে মিনিমাম 4 দিতেই বাধ্য হন। কাজেই এইগুলো কিন্তু তোমরা লিখে প্র্যাকটিস করবে। দেখতেই পাচ্ছ, প্রথমেরটা হচ্ছে তাই টিকালেখ নব্যপ্রস্তর বিপ্লব, 2 টিকালেখ মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি, 3 প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, 4 প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা, 5 টিকালেখ গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস, 6টা দেখো একটা স্টার শোধনের সংস্কার, 7 টিকালেখ সোভিস দর্শন। এই দেখতে পাচ্ছ 12টা কোশ্চেন, তার মধ্যে দেখো ডবল স্টার আছে 6টা কোশ্চেন, অর্থাৎ 1 থেকে 5টা আর 7 নম্বরটা। আর একটা স্টার আছে দেখো 3টে কোশ্চেন, 6 নম্বরেরটা শোলনের সংস্কার, 8 নম্বরটা স্পার্টাকাস, এবং 9 নম্বরটা গ্রিক ঐতিহাসিক এরোডেটাস সম্পর্কে টিকা। আর বাকি 3টে কোশ্চেন যার সাথে তোমরা অ্যাটলিস্ট মোটামুটি যাতে 2 যাতে মানে মিনিমাম মোটামুটি যাতে 2 পাও। 10টা দেখো পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, 11 প্রাচীন গ্রীসে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা, এবং লাস্ট প্রশ্ন প্রাচীন চীনে সাং রাজবংশের যুগে চীনা ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, দীর্ঘ 23-24 শিক্ষকতার অভিজ্ঞতা যে 6টা প্রশ্ন যে ডবল স্টার দেওয়া আছে, ওগুলো কিন্তু আগে ভালো করে পড়ো। ওগুলো যদি হজম করতে পারো, করে ফেলতে পারো, তারপর একটা স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো পড়ো। আর সেটাও যদি পণ্ডাপণ্ডি পড়তে পারো, তারপরে যেগুলো স্টার দেওয়া নেই, অর্থাৎ 10, 11, 12 কিন্তু পড়ে যাও। আশা করি স্টারের 2টো স্টার যেগুলো দেওয়া আছে তার মধ্যেই আশা করি তোমরা হয়তো পেয়ে যেতে পারো। তবে সবগুলো যদি দেখে যাও বা 9টা যদি দেখে যাও, অবশ্যই পাবে। এটা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা বিগত বছরে আমরা যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো দেখো। যদি মনে বিশ্বাসযোগ্য, তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার তোমরা যারা জেনারেল বা পাসে পড়ছো ইতিহাসে,
তাদের এই 10 বা 20 নম্বরের একটা ব্যাপার আছে। কারণ তোমরা জানো 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, 20 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। আর এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই এইটাই 10 আসবে বা 20 আসবে। প্রথমের প্রশ্নটায় যেটা আছে দেখো, ডবল স্টার আছে, পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। এটা 10এও আসতে পারে, আবার 20তেও আসতে পারে। কাজেই বুঝতেই পারছো যে আমি এই 7টা ডবল স্টার দিয়ে দিলাম, ওই 4টে বা 3টে আসবে, এরকম হতে পারে 4টেই একদিকে চলে এলো। কাজেই ডবল স্টারগুলো ভালো করে পড়ে, একটা স্টারগুলো কিন্তু অবশ্যই দেখে যেও, অর্থাৎ যাতে লিখতে পারো, অর্থাৎ 20তে যাতে মানে একেবারে ব্লাইন্ড না হয়ে আসো, অর্থাৎ 20তে যাতে 4-5-এর মতো পাও আর কি। তা যাই হোক, আশা করি আমরা যা বলছি তোমরা বুঝতে পারছো। প্রথম প্রশ্নটা দেখো, পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। 2, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা বৈশিষ্ট্য লেখো। 3, মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি লেখো। 4, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে লেখো। 6, প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটকের ধারাগুলো আলোচনা করো। 7, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের আইডিসি পেপার এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস এবং সিভ্যাকের আমরা কিন্তু সাজেশান দিয়ে থাকি এবং নোটও দিয়ে থাকি, এবং যেই নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই। কাজেই বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছিলাম সেটার সাথে একবার ট্যালি করে দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের জন্য কিন্তু আমরা অনবরত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা নোট নিয়ে আসছি এবং বুঝিয়েও দিই। কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে যত ভালোই বা নোট হোক না কেন সেটা কিন্তু তোমার কাছে কোনো দাম থাকে না। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, এগুলো ভালো করে পড়ো। সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক দেওয়ার দরকার নেই, দেখো, দেখে পরীক্ষাটা দাও। পরীক্ষা দেওয়ার পর যদি আমাদের সাজেশানগুলো মেলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে তোমাদের জন্য প্রয়োজনীয় নোটিফিকেশান বা তথ্য সরবরাহ করছে সেগুলো কিন্তু আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আজ এইটুকুই, পড়ার বিষয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাটা বলেই শেষ করি। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে ভালো করে পড়াশোনা করো, অবশ্যই সফলতা আসবে।